শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে নিয়মের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে সারি সারি উঁচু ভবন। একই রানওয়ে থেকে উড়াল দিচ্ছে বাণিজ্যিক ফ্লাইট ও যুদ্ধ বিমান। গেল এক দশকে এ নিয়ে কর্তৃপক্ষকে শতাধিকবার ঝুঁকি প্রশমনে উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেও এতেও আসেনি কোনো সমাধান। মাইলস্টোন ট্র্যাজেডির পর এসব ঝুঁকি নিয়ে আবারও উঠেছে নানা প্রশ্ন। আমাদের সাথে এ বিষয়ে আরও কথা বলতে যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনার কাছে আমি শুরুতেই যেটি জানতে চাই ঝুঁকির বিষয়গুলো। ঝুঁকি আসলে এই মুহূর্তে আসলে কি কি ঝুঁকি দেখতে পাচ্ছেন? দেখুন, একটা জয়েন্ট অপারেশন যখন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়, এমন যখন একটি মাত্র রানওয়ে থাকে, সেখানে কিন্তু কিছুটা ঝুঁকি থেকেই থাকে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু জয়েন্ট অপারেশন হচ্ছে এখানে আপনি দেখেন যে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট এখানে ফ্লাই করতেছে। একটা হচ্ছে কমার্শিয়াল এয়ারক্রাফট, সেখানে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট আছে, আপনার টার্বোপ্রপ আছে, জেট আছে, দেন হেলিকপ্টার ফ্লাই করছে, ছোট ট্রেনিং এয়ারক্রাফট ফ্লাই করতেছে, প্লাস মিলিটারি এয়ারক্রাফট ফ্লাই করতেছে। এই যে বিভিন্নমুখী এয়ারক্রাফট একটা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই করতেছে, এখন যে কোনো কারণে হোক ফ্লাই করতেছে এবং করতে বাধ্য হচ্ছে, এইটার কিন্তু অনেক আগেই পরিকল্পনা নেওয়া উচিত ছিল। এটা নিয়ে অনেক বলা হয়েছে এবং এই পরিকল্পনাটা কখনোই বাস্তবায়নের করার কোনো সদিচ্ছা আমরা কারোর কাছে দেখিনি। তো এই ঝুঁকিটা রয়ে গেছে এবং একটা অত্যন্ত আনফরচুনেট যে ট্রমা থেকে জাতি বেরিয়ে আসতে অনেক সময় লাগবে, এতগুলো শিশু মারা গেল। এটা দেখেন যে এই এয়ারপোর্টটা যেখানে আছে তার অল্প কিছু দূরে এই মাইলস্টোন স্কুলটা। আপনি জানেন যে এই রানওয়েটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এখানে রয়েছে, যত অ্যাপ্রোচ পার তার ঠিক নিচেই স্কুলটা। সেইখানে স্কুলটা কিন্তু আইকার নিয়ম অনুযায়ী ওখানে কোন স্কুল স্থাপনা বা এই ধরনের পাবলিক জমায়েত হবে এমন কিছু করার কিন্তু এটা রিস্কি বলা হচ্ছে। তো সেটাও কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়া তো বিল্ডিং আছে। তো আমি মনে করি যে অবশ্যই এখানে রিস্ক আছে, বাট রিস্ক ম্যানেজমেন্টও করা যেতে পারতো, কিন্তু সেটা আমাদের এখানে তেমন একটা হয় নাই। আর আরেকটা জিনিস যেটা আপনাকে আমি বলতে বাধ্য হবো, যে এই যে এয়ারপোর্টটা আমরা আজকে দেখছি, যেটা একটু আগে শুনলাম আপনাদের একজন প্রতিবেদন বললেন, এটা কিন্তু সত্য। আমরা কিন্তু যদি আমরা চিন্তা করি যে 1944 সালে কিন্তু ব্রিটিশরা যখন এই এয়ারপোর্টটা করে, তখন কিন্তু এটা এয়ারফোর্সের জন্য করা হয়েছিল। এবং যখন 1964-এ যখন এটা আপনার সিভিল এবং মিলিটারি এয়ারপোর্টের কথা বলা হলো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হবে এখানে, তখনও কিন্তু ওইভাবেই করা হয়েছিল এবং এটা শহরটা অনেক দূরে ছিল। এমনকি এটা যখন কমিশন হয় 1980-তে, তখনই কিন্তু এটা টোটালি একটা বিরান ভূমি ছিল। আপনি জানেন হয়তো 1984-এ একটা কমার্শিয়াল এয়ারক্রাফট প্রথমে শর্ট অফ রানওয়েতে এক্সিডেন্ট করে 49 জন লোক সবাই মারা যান, যাত্রী এবং পাইলট সহকারী। তখন কিন্তু এই জায়গাটা বেড়ান ভূমি ছিল, জলাভূমি ছিল, প্রায় 7-8 ফিট নিচু জমি ছিল। পাবলিক কেউ মারা যায়নি, শুধুমাত্র প্যাসেঞ্জাররা মারা গিয়েছিল। কিন্তু আজকের এই জায়গাটার অবস্থা কি? আজকে একটা ফাইটার এয়ারক্রাফট পড়েছে দেখে আমরা এত কথা বলছি, কিন্তু কালকে একটা সিভিল এয়ারক্রাফট তো পড়তে পারে, যেটা আমরা দেখেছি অনেক দেশে এটা হচ্ছে। কালকেও একটা খবর পেলাম একই ধরনের। তো এইটার কিন্তু আমরা কোনোভাবেই, হ্যাঁ ছোটখাটো এস্টিমেশন হতে পারে, কারণ আপনার যে হাইট রেস্ট্রিকশনটা আছে তার নিচে কিছু থাকতে পারে, কিন্তু স্কুলের মতন, কলেজের মতন, ইউনিভার্সিটি বা খেলার মাঠ এই ধরনের কিছু হতে পারবে কিনা, মসজিদ মাদ্রাসা এরকম হতে পারবে কিনা, এই ধরনের চিন্তা কিন্তু আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। জি, অত্যন্ত ঠিক একটা। জি। আমি 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 যদি একটু আসলে সমাধানের দিকে বা সমাধানের কথা যদি শুনতে চাই, যে এখন আসলে বা সামনের দিনগুলোতে এই ধরনের দুর্ঘটনার রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? যে শুনেন, দুর্ঘটনা কিন্তু 100% আমরা এড়াতে পারবো না, এক নম্বর। সেকেন্ডলি, যে যানজট মানে ট্রাফিক জটের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে আমি মনে করি যেটা স্লট মিলিটারি এবং সিভিল যে প্রতিষ্ঠান আছে, সিভিল এভিয়েশন মিলিটারি এভিয়েশন যৌথ হয়ে বসে তারা ইচ্ছে করে একটা স্লট তৈরি করতে পারে। কারণ দিন দিন এই এয়ারপোর্ট যেভাবে আপনার ফ্রিকুয়েন্সি বাড়ছে, এখন প্রায় 300 এয়ারক্রাফট ফ্লাই করে, ডোমেস্টিক এবং মিলিটারি এবং ইন্টারন্যাশনাল ইয়ে করে। তো আমি মনে করি প্রথম উচিত, যেহেতু আমরা 2019-এ আমরা একটা এগ্রি করেছিলাম যে এখান থেকে হেলিকপ্টার অপারেশন সরিয়ে দেওয়ার জন্য। হেলিকপ্টার অপারেশন সরিয়ে যদি দেওয়া হয়, আপনি দেখবেন 10-12% কিন্তু আপনার ট্রাফিক জট কমে যাবে। তারপরে আমাদের যে আপনার মিলিটারি ফ্লাইং আছে, সেখানে পিওর যেটা ট্রেনিং, সেটা এখানে না করানোই ভালো। আমরা এখানে শুধু আপনার অপারেশনাল ট্রেনিংটা আমরা রাখতে পারি, এটা করা যেতে পারে। ছোট ছোট ট্রেনিং যদি আমরা সরিয়ে দিই, কিছুটা ট্রাফিক লাইট হবে এখানে,
আর সেকেন্ডলি হচ্ছে যে ইমিডিয়েটলি যে আমরা যে স্থাপনাগুলো আছে, যে স্থাপনাগুলো সত্যি রিস্কি, সেগুলো আমরা, আমার মনে হয় রাজউক হোক, সিভিল এভিয়েশন হোক, তারা এখানে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, খুবই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং সেকেন্ড ফেজ যেটা আমাদের করা উচিত, যে আমরা ঢাকার আশেপাশে যেটা আমরা এর আগে তিনটে জায়গায় আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছিল যে রানওয়ে করা যায় কিনা, সেই প্রজেক্ট গুলো আমরা যদি পারি, যেটা আবার ঠিক করে নিয়ে আমাদের খুবই দ্রুত, যদি এখন আমরা সিদ্ধান্ত নিতে সেটা কমিশন হতে 10 বছর লাগবে, আমাদের একটা এয়ারপোর্ট সরিয়ে নেওয়া উচিত আমি মনে করি। এবং এয়ারপোর্ট সিটি যেখানে আমরা টোটালি সিভিল এভিয়েশন যে রেগুলেশন আছে সেটা মেনে চলবো, এবং কোনো অবস্থাতেই অ্যাপ্রোচ পাথগুলোতে আমরা কখনোই এই এস্টাবলিশমেন্টগুলো হতে দিব না। আচ্ছা, নগর পরিকল্পনার যে ব্যর্থতা আমরা ঢাকায় দেখলাম বা উত্তরা দেখলাম, সেটার জন্য আর কখনোই না ঘটে। এবং আমি মনে করি এটার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত থাকা উচিত, প্রত্যেকটা দল মেনে চলা উচিত যে আমরা এয়ারপোর্টের অ্যাপ্রোচে এই ধরনের স্থাপনা করবো। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ জি, প্ল্যানে থাকছে। অসংখ্য ধন্যবাদ এটিএম নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।